শরীরের সুস্থতার জন্য নিয়মিত দৌড়ানোর মতো ভালো ব্যায়াম খুবই কম আছে। ছোটখাটো কিছু পরিবর্তন আনার মাধ্যমে আপনি আগের চেয়ে বেশি সময় ধরে এবং আরো দ্রুত দৌড়াতে পারেন। এতে আপনার আহত হওয়ার ঝুঁকি কমবে, পাশাপাশি আপনার দৌড়ানোর অভিজ্ঞতা আরো আনন্দময় হবে। তো আজ এই ছোট্ট ভিডিওতে আমি কয়েকটি সহজ পরামর্শ দেব। দৌড়ানোর কৌশল পাল্টান। সারা শরীর সোজা রেখে দৌড়ানোর চেষ্টা করুন। কোমর থেকে সামনের দিকে ঝুঁকে দৌড়াবেন না। পা শরীরের আগে নয়, সঙ্গে রেখে দৌড়ানোর চেষ্টা করুন। দৌড়ের চাপটা যেন পায়ের পাতার মাঝখানে পড়ে, গোড়ালিতে নয়। গোড়ালিতে চাপ পড়লে গতি কমে যায়, জখম হওয়ার আশঙ্কা বাড়ে। গতির সঙ্গে মানিয়ে নিন। দ্রুত দৌড়ানোর জন্য আপনার শরীরকে বাড়তি গতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে হবে। প্রথমে স্বাভাবিক গতিতে দৌড়ানো শুরু করুন, থেমে নিঃশ্বাস নিন। তারপর 80 থেকে 100 মিটার পথ জোরে দৌড়ান। আগের গতিতে ফিরতে কিছুক্ষণ হাঁটুন। সহিষ্ণুতা বাড়ান। বেশি দূরত্বে দৌড়ানোর জন্য দরকার অভ্যাস। হঠাৎ একদিনে জোর ও বেশি জায়গায় দৌড়ালে সেই সামর্থ্য আসে না। প্রতি সপ্তাহে একটু একটু করে দূরত্ব বাড়াতে হবে। নূতন জুতা পরুন। খালি পায়ে দৌড়ানো ঠিক নয়। 300 থেকে 500 মাইল দৌড়ানোর পর জুতা পাল্টে নিন। পুরানো জুতা আপনার আঘাত পাওয়ার ঝুঁকি বাড়িয়ে দেয়। দৌড়ানোর জন্য তৈরি বিশেষ জুতা বাছাই করুন। ব্যায়াম করুন। দুটি ব্যায়ামের অনুশীলনের মাধ্যমে দৌড়ানোর ধরনের উন্নতি হতে পারে। একটি হলো এক পায়ের উপর উবু হয়ে বসা, কাত না হয়ে টানা 3 থেকে 6 বার এটি করা। দ্বিতীয়টি হলো পায়ের পাতা মেঝেতে সোজা রেখে চিত হয়ে শুয়ে 2 হাতের তালু কোমরের নিচে রাখা। টানা 3-4 বার ব্যায়ামটি করতে পারেন। তো আজ এতটুকু। দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন এমন নতুন হেলথ টিপস পাওয়ার জন্য।